ভালোই আছেন। তো আজকের আমরা শুরু করব একটি নোটপ্যাড অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা, এবং এখানে আমরা মূলত স্টেট ম্যানেজমেন্ট হিসাবে গেটএক্স ব্যবহার করব, এবং আমরা লোকাল ডাটাবেস হিসাবে হাইভ লোকাল ডাটাবেসটাকে ব্যবহার করব। ওকে, সো আপনারা অলরেডি গেটএক্স সম্পর্কে একটা সিম্পল আইডিয়া পেয়েছেন বা একটা জেনারেল আইডিয়া পেয়েছেন, এবং ওই কনসেপ্টের উপরে ডিপেন্ড করেই আমরা মূলত কাজগুলো করে থাকবো। ওকে, এবং এই প্রজেক্টটা শেষ করে আপনারা টোটাল গেটএক্স স্টেট ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন, এবং কিভাবে গেটএক্স ব্যবহার করে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, হ্যান্ডেল করতে হয়, স্টেট ম্যানেজমেন্ট করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা জানি যে গেটএক্স ব্যবহার করার জন্য আমাদের যে কাজটা করতে হয় যে গেটএক্স ফ্লাটার। ওকে, সো গেটএক্স ফ্লাটার লিখে যদি আপনি সার্চ করেন তাহলে প্রথমে একটা প্যাকেজ পেয়ে যাবেন। প্যাকেজের নাম হলো কি গেট। ওকে, সো এই প্যাকেজটাকে আমাদের পাবেক্স ওএমএল এ অ্যাড করতে হবে, যেটা আমরা অলরেডি সবাই জানি। সো আমরা জিজ্ঞাসা করব যে আমরা এই প্যাকেজটাকে আমাদের যে পাবেক্স ওএমএল আছে এবং এই ডিপেন্ডেন্সিসের আন্ডারে যে কুপারটেনিও আইকন, এরপরে আমরা এটাকে অ্যাড করে দিব। ওকে, অ্যাড করে জাস্ট পাব গেট করতে হবে। ওকে, দেন আমাদের যে কাজটা করতে হবে, আমরা আজকের একটু প্রজেক্টের যে স্ট্রাকচার কীভাবে আমাদের সাজাতে হয় বা কীভাবে আমাদের ফোল্ডার সাজাতে হয় সে সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, সো আমাদের যত কাজ সব কিন্তু আমাদের লিপ হোল্ডারের আন্ডারেই করতে হয়, তাই না? সো আমাদের যেহেতু আমরা গেটএক্স ব্যবহার করবো, এখানে আমাদের কন্ট্রোলারের প্রয়োজন হবে, সার্ভিসের প্রয়োজন হবে। ওকে, দেন আমাদের কিছু কনস্ট্যান্ট ফোল্ডার থাকতে পারে, লাইক সাইজের জন্য, টেক্সটের স্টাইলের জন্য, তাই না? তো এই বিষয়গুলো হলে আমরা আজকে দেখব, এবং কিভাবে আমরা কাস্টম উইজেট তৈরি করতে পারি, কাস্টম উইজেট তৈরি করে সেগুলোকে আমরা বারবার ব্যবহার করতে পারি, এই বিষয়গুলো আমরা অবশ্যই এই প্রজেক্টে দেখার ট্রাই করব। সো আমরা এখানে প্রথমে একটা ডাইরেক্টরি আমরা তৈরি করে নিচ্ছি। এটার নাম দিচ্ছি আমরা ইউটিলস, এবং এর ভিতরে চাইলে আমরা কিছু ফোল্ডার বা কিছু ফাইল তৈরি করতে পারি, ডার্ট ফাইল তৈরি করতে পারি, লাইক যে ওয়াল স্টাইলস। ওকে, দেন থাকতে পারে যে আমাদের যে ওয়াল কালার্স, দেন থাকতে পারে আমাদের ওয়াল সাইজ। ওকে, সো যেগুলো আমাদের কনস্ট্যান্ট ফাইল বা কনস্ট্যান্ট ভ্যালু প্রয়োজন, সেগুলোকে আমরা এরকম চাইলে ইউটিলসের ভিতরে নিতে পারি। ওকে, সো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা এই ফাইলের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে এটা পরে আসি আমরা। তো তার আগে আমরা কাজ করি, সেটা হলো কি আমাদের এখানে কন্ট্রোলার প্রয়োজন হবে, দেন সার্ভিস প্রয়োজন হবে, দেন ইউআই প্রয়োজন হবে, রাইট? এই ফোল্ডারগুলোকে আমরা একটু ক্রিয়েট করে ফেলি। সো এখানে প্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করতেছি, যার নাম দেব আমরা কি কন্ট্রোলার্স। যদি আমাদের একাধিক কন্ট্রোলার্স লাগে, সেগুলোকে আমরা এই কন্ট্রোলার্স ফোল্ডারের আন্ডারে রাখবো। ওকে, তো যদিও আমাদের এখন সার্ভিসের প্রয়োজন নেই, যখন আমরা এইচটিটিপি নিয়ে কাজ করব অথবা আমরা যখন এপিআই নিয়ে কাজ করব তখন আমাদের সার্ভিস ফোল্ডারের প্রয়োজন হবে, বাট আপাতত আমরা এখানে এটাকে তৈরি করে রাখি।
দেন কি থাকতে পারে, দেন থাকতে পারে হলো ইউআই। সো আমরা একটা ফোল্ডার তৈরি করব এখানে ইউআই নামে। ওকে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা এই ইউআইয়ের ভিতরে 2 থেকে 3টা স্ক্রিন তৈরি করতে পারি। একটা স্ক্রিনকে আমরা এখানে বলতেছি যে হোম স্ক্রিন, হোম স্ক্রিন। দেন আমরা আরেকটা স্ক্রিনকে এখানে আমরা বলি যে নোট ডিটেলস স্ক্রিন। সো আমরা এখানে 2টা স্ক্রিন তৈরি করলাম এবং আমাদের যদি আমাদের প্রয়োজনে লাগে সেক্ষেত্রে আমরা একাধিক স্ক্রিন পরে তৈরি করে নিব। ওকে, এবং এইখানে কন্ট্রোলারের ভিতরে আমরা একটা কন্ট্রোলার তৈরি করি। এই কন্ট্রোলারের নাম দিচ্ছি আমরা যে হোম কন্ট্রোলার, হোম কন্ট্রোলার। ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করতে পারি যে আমরা হোম স্ক্রিনের ভিতরে একটা স্টেটলেস উইজেট তৈরি করব, স্টেটলেস উইজেট। এবং এই স্ক্রিনের নাম দিচ্ছি আমরা যে হোম স্ক্রিন। এবং অবশ্যই আমাদের ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ম্যাটেরিয়াল। ওকে, এবং এইখানে আমরা বলবো যে স্ক্যাফোল্ড। ঠিক আছে। আর যেহেতু আমাদের এই ওয়ার্নিংগুলো দিচ্ছে, তো ওয়ার্নিংগুলো আমরা এখান থেকে কি করতে পারি, এখানে আমরা কনস্ট্যান্ট ব্যবহার করতে পারি। কনস্ট্যান্ট ব্যবহার করলে ওয়ার্নিংটা চলে যাবে। ওকে, আর যদি চান যে আপনারা এগুলো ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনারা অলরেডি জানেন যে আমরা এখানে যে অ্যানালাইসিস অপশনস ডট ওয়াইএমএল এই ফাইলটাকে ডিলিট করে দিই, সেক্ষেত্রে আমাদের আর এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে না। ওকে, সো আমরা একটু কাজ করি, সেটা হলো যে আমাদের এইখানে যে ইউটিলস ফোল্ডারের ভিতরে কিছু আমাদের ফাইল ছিল, যেমন অল কালার্স। এখানে আমরা কিছু কালার নিয়ে আনি ফার্স্ট অফ অল। সো প্রথমে আমরা একটা কালার্স ক্লাস নিতে পারি, যে ক্লাসের নাম হলো কি অল কালার্স, অল কালার্স। এবং ক্লাসের ভিতরে আমরা স্ট্যাটিক ফাইনাল একটা কালারের নাম দিই, যে কি কালার হতে পারে। আমরা এখানে 2টা কালার ইউজ করব, একটা হোয়াইট। তো প্রথমে আমরা একটা হোয়াইট কালার নিই, হোয়াইট কালার। এখানে আমরা বলতে পারি যে কালার্স ডট হোয়াইট। ওকে, এবং এই কালার্সটা হলো আমাদের ম্যাটেরিয়াল প্যাকেজের একটা ক্লাস, যার কারণে আমাদের ম্যাটেরিয়াল যে প্যাকেজটা আছে সেটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, আচ্ছা, এখানে বলতে আছে কনস্ট্যান্ট ব্যবহার করার জন্য আর কি। কনস্ট ব্যবহার করলে ওয়ারিংটা থাকবে না, তো কনস্ট ফাইনাল একই কাজ করে। ওকে, আর এখানে আমরা স্ট্যাটিক কেন ব্যবহার করলাম, কি বলতে পারবেন? অবজেক্ট তৈরি না করার জন্য, মানে ক্লাস দিয়ে যেন কল করা যায়। গ্লোবালি কল করার জন্য, গ্লোবাল। রাইট, প্রথম যে বলেছেন যে অবজেক্ট তৈরি করা ছাড়া যদি আমরা ক্লাসের প্রপার্টিগুলোকে ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রপার্টিগুলোকে স্ট্যাটিক করতে হয়। ওকে, তো আমরা চাচ্ছি না যেখানে আমরা এই যে হোয়াইট কালারটাকে ব্যবহার করব, ওখানে বারবার আমরা এই যে অল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি না, যার কারণে আমরা এখানে স্ট্যাটিক ব্যবহার করলাম। ওকে, এবং আরেকটা আমরা কালার এখানে নিয়ে নিই, ব্ল্যাক কালার। আরেকটা আমরা নিতে পারি স্ট্যাটিক। আচ্ছা, দেখি যে আমাদের কী কী কালার আছে। কালার্স থেকে আমরা আচ্ছা একটা ব্রাউন নিয়ে নিচ্ছি। ওকে, আপাতত আমরা এখানে 3টাই রাখতেছি, যদি আমাদের পরবর্তীতে অ্যাড করার প্রয়োজন হয় আমরা অ্যাড করে নিব।
তো এখানে কালারের মতো করে আমরা এখানে কিছু সাইজ নিয়ে নিব। সো ক্লাস এখানে আমরা বলতেছি যে অল সাইজেস স্ট্যাটিক কনস্ট। তো অল সাইজেসে প্রথমেই আমরা ইন্টিজার টাইপের অথবা ডাবল টাইপের ভ্যালু নিতে পারি। ওকে, তো এখানে আমরা প্রথমে বলতেছি যে স্মল স্মল কত হতে পারে, দেন আমরা মিডিয়াম নিচ্ছি, দেন লার্জ নিচ্ছি, দেন এক্সট্রা লার্জ নিচ্ছি। ওকে, এগুলো আপাতত আমরা নিচ্ছি, যদি পরে আমাদের বাড়াতে কমাতে হয় আমরা অ্যাডজাস্ট করে নিব আর কি। দেন অল স্টাইল। সো অল স্টাইলের ভিতরে আমরা কি করব, সেমভাবে ক্লাস অল স্টাইলস দেন আমরা বলবো কি যে স্ট্যাটিক কনস্ট্যান্ট। কি বলতে পারি, আমাদের কি কি টেক্সটের স্টাইল থাকতে পারে সাপোজ টাইটেল, সাবটাইটেল, হেডিং। ওকে, সো আমরা হেডিংয়ে হেডিং স্টাইলে আমরা বলবো যে টেক্সট স্টাইল, এবং হেডিং এর ক্ষেত্রে আমরা কত সাইজ দিব। তো হেডিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফন্ট সাইজ অল সাইজেস extra large। আর এখানে আমরা ফন্ট ওয়াইডটাকেও বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, ফন্ট ওয়াইডকে আমরা বলতে পারি ফন্ট মাঝে মাঝে হইলো আপনার সাজেশন করে না, ঠিক আছে। যাই হোক, সো আমরা এখানে দুইটা প্রপার্টি নিলাম, একটা নিলাম আমাদের যে এক্সট্রা লার্জ সাইজ, আর আমাদের ফন্ট ওয়াইডকে আমরা বোল্ড করে দিলাম, এটা হলো হেডিং স্টাইলের ক্ষেত্রে। ওকে, এবং আমরা কালারটাকে আমরা যেটা করতে পারি যে কালার অল কালার্স ডট। আচ্ছা, এখানে আচ্ছা, আমরা একটু কাজ করি। আমরা এই যে আমাদের আইডিটা আছে এখানে ক্যাশ দরে আছে, এগুলোকে আমরা একটু ডিলিট করে দিই। আচ্ছা, আমাদের একটু টাইম নেবে, যদি এর ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। ভাই এখানে যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা
বের মানে ক্লাস তৈরি করলাম, ক্লাসের মধ্যে আপনার ভেরিয়েবল গুলো তৈরি করলাম, জি। স্ট্যাটিক ভেরিয়েবল গুলো। এখানে আপনার মানে আমি কি বলে, ক্লাস তৈরি করা ছাড়া এমনিও তো ভেরিয়েবল তৈরি করা যায়, তাহলে এখন ভাইয়া কোনটা বেস্ট প্র্যাকটিস? আচ্ছা একটু ওয়েট, আমি বলতেছি। আচ্ছা এখানে অল কালার্সটা আমরা এখানে কি ব্যবহার করছিলাম একটু দেখি। অল কালার্স আমাদের এখানে তো কনস্ট্যান্টই আছে, রাইট? আচ্ছা এটা ছিল আমাদের ব্ল্যাক কালার। ওকে, সো অল কালার্স কনস্ট্যান্ট ব্ল্যাক কালার, অল কালার্স এটাকে হচ্ছিল আমাদের, আচ্ছা অল কালার্সটাকে আমাদের ইনপুট করতে হবে আমাদের ক্লাসটাকে, দেন হইল ব্ল্যাক কালার। আচ্ছা এখন বলুন কি বলেছিলেন? আমরা যে ভাই ভেরিয়েবল গুলো তৈরি করলাম মানে ক্লাস ছাড়াও, মানে আমি একবার করে দেখলাম যে ক্লাস ছাড়াও হচ্ছে, হ্যাঁ। অন্য জায়গা থেকে কল করলে কল হচ্ছে, মানে আমাদের তখন আমাদের মানে ক্লাসের যে নামটা ওইটাও লাগবে না। তাহলে ভাই কোনটা বেস্ট প্র্যাকটিস? অবশ্যই ক্লাসের নামটা বেস্ট প্র্যাকটিস, কারণ তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে আমাদের এই যে আমাদের ভেরিয়েবলগুলো এটা কোন ক্লাস থেকে আসতেছে। ওকে, সো এইটা কোডটাকে রিডেবিলিটি বাড়ানোর জন্য এটাকে মূলত আমরা ক্লাসের ভিতরে নিয়ে করি। চাইলে আপনি ক্লাসের বাইরে রেখেও করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ক্লাস ইউজ করতে হবে না, ঠিক আছে? বাট যদি আপনি ক্লাসের ভিতরে রাখেন সেক্ষেত্রে হলো যে এই একটা ফাংশন হোক বা একটা ভেরিয়েবল হোক, সেটা আপনি কোন ক্লাস থেকে আসতেছে সেটা যাতে আপনি দেখি বুঝতে পারেন নর্মালি। এইটার কারণে মূলত ক্লাসের ভিতরে রেখে ব্যবহার করাটাই ভালো আর কি। থ্যাংক ইউ ভাই। ওকে, সো আমরা অল স্টাইলে ছিলাম, যেখানে আমরা একটা তৈরি করেছি হেডিং স্টাইল। এখানে সাইজ দিয়েছি আমরা এক্সট্রা লার্জ, ফন্ট ওয়াইড থাকবে বোল্ড এবং কালার দিয়েছি আমরা ব্ল্যাক কালার। ওকে, দেন হলো আমরা সেমভাবে আরেকটা স্টাইল তৈরি করি। এটাকে আমরা বলতে পারি যে টাইটেল স্টাইল। এখানে আমরা লার্জটাকে ব্যবহার করি, এটাকে বোল্ড রাখতে পারি বা নর্মাল করে দিচ্ছি। ওকে, আমরা আরেকটা নিব, সেটা নিব হলো সাবটাইটেলের জন্য। তো অলরেডি এখানে আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে ট্যাব। অল কালার্সের ভিতরে আমাদের গ্রে কালারটা নাই, তো এখানে আমি আপাতত ব্ল্যাক কালারটাই ব্যবহার করি। ওকে, এটা হলো সাবটাইটেল, যেখানে আমরা মিডিয়াম সাইজটাকে ব্যবহার করেছি। ওকে, তো আমাদের মোটামুটি 3টে স্টাইল আমরা এখানে তৈরি করেছি, যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আরও তৈরি করে নিব। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের কালার তৈরি করা হয়ে গেছে, সাইজ তৈরি করা হয়ে গেছে, আমাদের স্টাইলও তৈরি করা হয়ে গেল। দেন এখন আমাদের মেইন ফাংশনে যেগুলো আমাদের প্রয়োজন নেই, আননেসেসারি কোড, সেগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, সো আমাদের ওটার নাম কি? আমাদের নাম হলো হোম স্ক্রিন। হোম স্ক্রিন, ফাইন। এবং হোম স্ক্রিনের ভিতরে কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো কিছুই তৈরি করা হয়নি। সো এখানে আমরা অ্যাপ বার ব্যবহার করব। অ্যাপ বারের ভিতরে আমরা বলবো যে অ্যাপ বার, এবং এখানে আমরা টাইটেল ব্যবহার করব। টাইটেলটা আমরা দেখছি যে টেক্সট, টেক্সটের ভিতরে আমরা বলে দিচ্ছি যে নোট প্যাড। ওকে, এবং এইখানে আমাদের অ্যাপ বারের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে যে অল কালার্স ডট ব্রাউন কালার। অল কালার্স এর ভিতরে কি কি ছিল আমাদের? ব্ল্যাক, রেড, হোয়াইট, আর কিছু ছিল না। আচ্ছা, এটাকে আমরা এখানে দিয়েছি ব্রাউন, বাট এখানে বলেছি রেড।
ব্রাউন কালার। ওকে, সো এখানে আমরা বলবো যে ব্রাউন কালার। দেন আমাদের এই যে টেক্সট, এই টেক্সটের স্টাইলটা কি হবে? টেক্সটের স্টাইলটা আমরা এখন এখানে বলতে পারি যে অল স্টাইলস ডট, আমরা এখানে টাইটেলের স্টাইলটা ব্যবহার করতে পারি। ওকে, টাইটেল স্টাইলটা ব্যবহার করতে পারি। এখন দেখেন, যেহেতু আমাদের স্টাইলটা একবারে আমরা তৈরি করে ফেলছি আমাদের স্টাইল ক্লাসের ভিতরে, যার কারণে আমরা কিন্তু এই স্টাইলটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের একাধিকবার স্টাইলটাকে তৈরি করতে হবে না। ওকে, এটা হলো আমাদের সুবিধা, আমাদের আলাদা করে স্টাইল তৈরি করার। ওকে, সো এখানে দেখেন যে অল স্টাইল, টাইটেল স্টাইল। সো টাইটেল স্টাইলের আমাদের কিন্তু কালারটা ছিল কি? ব্ল্যাক কালার, রাইট? আমাদের ছিল ব্ল্যাক কালার, বাট আমাদের কিন্তু ব্রাউনের উপরে ব্ল্যাক কালারটা ভালো লাগবে না, যার কারণে আমরা কি করব, এখানে আমাদের শুধুমাত্র কালারটাকে আমরা একটু ওভাররাইড করব। ওকে, সেখানে বলতে পারি যে উইথ বা কপি উইথ, এখানে আমরা বলতে পারি যে কালার, অল কালার্স ডট হোয়াইট কালার। ওকে, দ্যাট মিন্স আমাদের স্টাইলটা সেম থাকবে, শুধুমাত্র আমরা এখান থেকে কপি উইথ দিয়ে আমরা এই কালারটাকে ওভাররাইড করে ফেললাম। ওকে, সো যদি একবার আমরা রান করি আমাদের অ্যাপ্লিকেশনটাকে, আমি আচ্ছা এখানে যদিও আমাদের ফোনটা কানেক্ট আছে, তাহলে ফোনই রান করে ফেলি। এখানে একটু টাইম নেবে, যেহেতু আমাদের প্রজেক্টটা ফার্স্ট টাইম বিল্ড হচ্ছে। যদি এর ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। লোন ভাই, জি ভাইয়া বলুন। তো আমার আন্ডার ডিসপ্লেতে আপনার সাজেশনটা আসতেছে না। আপনার যেমন ওই যে স্টেট লিখলেন অটোমেটিক্যালি লেখা হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, এটা আমার ইসে আসতেছে না। এটা কি কোনো সফটওয়্যার বা কোনো কিছু ইন করতে হবে, না কোনো সেটিংস করতে হবে? আপনাকে কি পুরো লিখতে হয়? স্টেট ফুল ওই যেটা কি পুরো লিখতে হ্যাঁ হয়? হ্যাঁ, পুরো পুরো লিখতে, হ্যাঁ পুরো কমপ্লিটলি পুরো লিখতে হয় আমার এখানে। এটা তো শুধুমাত্র এস লিখলে আসার কথা, বাকিদের কি অবস্থা? বাকি সবার কি লিখতে হয় নাকি সাজেশন করে? আমাদের সাজেশন করে পেয়ে। সাজেশন তো করার কথা আসলে। তাছাড়া সাজেশন যদি ভাই করেন, এটা যদি আরেকটা এটা আপনাদের সুন্দরবন। এক্সটেনশন আছে, ঠিক আছে, নাম হচ্ছে কোড সিনিপেট নামে একটা এক্সটেনশন আছে, এটা ব্যবহার করলে আপনাদের এটা ভালো হবে। ঠিক আছে, তো এটা হলো আপনাদের ফাইলে গিয়ে সেটিংসের ভিতরে মেবি, রাইট, সেটিংসে প্লাগইন, এখানে আমরা একটু সার্চ করি যে কোড, আচ্ছা যেগুলো আমাদের ইনস্টল করা আছে। আচ্ছা, ওই যে আমাদের এক্সটেনশন বা আমাদের প্লাগইনের নামটা জানি কি এক্স্যাক্টলি, কোড সিনিপেট। হ্যাঁ, ফ্লাটার সিনিপেটস। ওকে, এইটাকে হলো আপনি ইনস্টল করে নেবেন, তাহলে এটা আপনি সাজেশন পাবেন। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে।
সো আমাদের এখানে বাইজটে ওকে, তাহলে একটু খেয়াল করেন যে আমাদের কিন্তু অ্যাপ বারটা তৈরি হয়ে গেছে এবং এখানে আমাদের ডিবাগটা প্রয়োজন নেই। আপনাদের কারো একজনের মাইক্রোফোন অন আছে, প্লিজ অফ করে নিন। সো এইখানে আমরা জাস্ট বলবো যে ডিবাগ শো চেক ব্যানার মোড, এটাকে আমরা ফলস করে দেব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যাচ্ছি কোথায়? আমাদের হোম স্ক্রিনের ভিতরে। হোম স্ক্রিনের ভিতরে এখানে আমাদের অ্যাপ বার তৈরি করা হয়ে গেছে, এখানে অ্যাপ বারে আমাদের আর কোনো কাজ নেই। আমরা এখন যাব কোথায়? ফ্লোটিং অ্যাকশন বাটন। ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে আমরা কি বলবো যে ফ্লোটিং অ্যাকশন বাটন, এখানে অন প্রেসের ভিতরে কি হবে সেটা আমরা একটু পরে বলতেছি। তার আগে আমরা এইখানে একটা আইকন ব্যবহার করব। আইকন আমরা বলবো যে আইকনস ডট অ্যাড, ওকে। এবং এই আইকনের কালারটা হবে কি? কালারকে আমরা বলতে পারি যে অল কালারস ডট হোয়াইট কালার, ওকে। আচ্ছা, সো এটাকে চাইলে আমরা এখানে কনস্ট্যান্ট করতে পারি, যেহেতু আমাদের এটা চেঞ্জেস হবে না। তো কনস্ট্যান্ট করলে আমাদের যে ওয়ারিংটা নাই, ঠিক আছে। তো রান এগেইন। তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফ্লোটিং অ্যাকশন বাটনটা চলে আসছে, বাট ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একটু চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এখানে বলতেছি যে অল কালারস ডট ব্রাউন কালার, ওকে, ব্রাউন কালার। এবার পারফেক্ট। এখন যদি আপনি চান যে একটু এইটার যে লোকেশনটা আছে সেটাকে আপনি চেঞ্জ করবেন, সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে এখানে বলতে হবে যে ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন, এখানে আপনি বলতে পারেন যে ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন সেন্টার ফ্লোট। তাহলে এটা হলো মাঝখানে চলে আসবে, ওকে। তো এখানে অনেকগুলো পজিশন আছে, এখানে দেখে নেবেন যে সেন্টার ফ্লোট আছে, সেন্টার আছে, সেন্টার ডকেট আছে, মিনি ইন ডকেট আছে, অনেকগুলো পজিশন আছে। আপনার যেখানে ভালো লাগে সেখানে আপনি এটাকে বসিয়ে নেবেন। আগেরটাই ভালো ছিল, সেন্টার ফ্লোট। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা করব যে যখন আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনে প্রেস হবে তখন আমাদের কি কাজ হবে? তখন আমরা কি করব? একটা অ্যালার্ট ডায়লগ ওপেন করাবো, ওকে। সো একটা অ্যালার্ট ডায়লগ আমরা এখানে ওপেন করাবো। তো অ্যালার্ট ডায়লগের কোডটা আমরা সরাসরি এখানে লিখব না, অন প্রেসের ভিতরে লিখব না। আমরা যে কাজটা করব, এটাকে আমরা বাইরে একটা ফাংশন তৈরি করব এবং ওই ফাংশনটাকে আমরা অন প্রেসের ভিতরে কল করব, ওকে। তো আমাদের এইখানে যেখানে আমাদের বিল ফাংশনটা আছে, তো বিল ফাংশনের পরে এখানে আমরা বলতে পারি যে শো অ্যালার্ট। এখানে আমরা একটা বিল কন্টেক্সটকে রিসিভ করব, তো এখানে আমরা যে কাজটা করব, যেখানে আমরা বলবো যে শো ডায়লগ, শো ডায়লগ, শো ডায়লগের ভিতরে আমাদের দুইটা প্রপার্টি হলো আমাদের রিকোয়ার্ড। একটা হলো কি কনটেক্সট, যেটা হলো ভিল কনটেক্সট, এবং আরেকটা হলো কি বিল্ডার, ওকে। সো এই বিল্ডার কি করবে? আমরা এই ডায়লগের
ডায়লগে কি শো করাবো বা কোন ইউআইটা দেখাবো সেই ইউআইটাকে আমাদের বিল্ডারের ভিতরে পাঠাতে হবে। ওকে, সো এইখানে আমরা প্রথমেই একটা কি করব, আমরা প্রথমে এখানে একটা অ্যালার্ট ডায়লগকে রিটার্ন করব। ওকে, সো এখানে আমরা বলবো যে অ্যালার্ট ডায়লগ এবং শেষেও আমরা একটা সেমিকোলন ব্যবহার করে দেব। সো এখানে আমরা কি করলাম, জাস্ট দেখেন একটু খেয়াল করেন যে এখানে আমরা প্রথমে একটা শো ডায়লগ ফাংশনকে ব্যবহার করলাম এবং এই ডায়লগ ফাংশন আমাদের দুইটা প্যারামিটার নেয়, একটা হলো কনটেক্সট, যেটা হলো ভিন কনটেক্সট, আর একটা হলো কি বিল্ডার, যেখানে আমাদের আরেকটা ইউআইকে পাঠাতে হবে অ্যাজ এ রিটার্ন টাইপ হিসাবে, এবং এই ইউআইটা মূলত আমাদের এই শো ডায়লগটার উপরে শো করাবে। ওকে, তো এই অ্যালার্ট ডায়লগের ভিতরে বেশ কিছু প্রপার্টি আছে, যেমন টাইটেল, তারপরে কন্টেন্ট, অনেকগুলো প্রপার্টি আছে। ওকে, সো প্রথমেই আমরা এখানে একটা কন্টেন্ট নিতে পারি। কন্টেন্ট, সো কন্টেন্ট কি নেয়, কন্টেন্ট নেয় একটা উইজেট, আর যেহেতু উইজেট নেয় সেক্ষেত্রে আমরা উইজেট হিসাবে একটা কলাম ব্যবহার করতেই পারি। ওকে, আমরা একটা কাজ করি, আমাদের এইখানে যে অ্যানালাইসিস অপশনস বা এমএলটা আছে এটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, ডিলেট কোথায়, সো এই যে এখানে আমরা কলাম ব্যবহার করলাম, এই কলামের ভিতরে আমরা কি কি নিব, এখানে আমরা দুইটা ফিল্ড নেব, টেক্সট ফিল্ড নেব। ওকে, সো নোটপ্যাডের ভিতরে আমরা কি কি ব্যবহার করতে পারি, একটা হইলো আমাদের টাইটেল আর একটা হইলো আমাদের ডিসক্রিপশন, এই দুইটা বিষয়কে আমরা অ্যাড করব। ওকে, সো আর একটা বিষয় অ্যাড করতে পারে, সেটা হলো কি আমাদের ডেট টাইম, এবং ডেট টাইমটা হলো আমাদের অটোমেটিক নিয়ে যাবে, যেটা আমাদের যখন আমরা একটা নোটকে অ্যাড করব তখন আমাদের যে টাইমটা হবে সেই টাইমটাই নিয়ে যাবে। ওকে, তো এখানে আমরা প্রথমে একটা টেক্সট ফিল্ড ব্যবহার করব, টেক্সট ফিল্ড, এবং ডেকোরেশনে আমরা বলবো ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন, এবং ইনপুট ডেকোরেশনের ভিতরে আমরা একটা হিন্ট টেক্সট ব্যবহার করতে পারি। হিন্ট টেক্সটে আমরা বলতে পারি যে টাইটেল, দেন এখানে আমাদের একটা কন্ট্রোলারের প্রয়োজন হবে, সো এখানে আমরা বলবো যে কন্ট্রোলার, এবং এটাকে আমরা বলতেছি যে টাইটেল কন্ট্রোলার, এবং অবশ্যই আমাদের টাইটেল কন্ট্রোলারকে তৈরি করতে হবে। সো এটা আমাদের এখানে তৈরি করা নেই এই মুহূর্তে, তো আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের এইখানে আমরা একটা টেক্সট এডিটিং কন্ট্রোলার তৈরি করব। সো এখানে আমরা বলতেছি যে টেক্সট এডিটিং কন্ট্রোলার, দেন হলো কি টাইটেল কন্ট্রোলার, রাইট, টাইটেল কন্ট্রোলার, দেন হলো টেক্সট এডিটিং কন্ট্রোলার। আর একটা আমাদের কন্ট্রোলার প্রয়োজন হবে, সেটা কিসের জন্য, ডিসক্রিপশনের জন্য। ডিসক্রিপশন কন্ট্রোলার। ওকে, তো আমাদের এখানে হলো আমরা একটা টেক্সট ফিল্ড তৈরি করলাম, যেখানে আমরা টাইটেল কন্ট্রোলারটাকে ব্যবহার করলাম। তো সেমভাবে এখানে আমরা আরেকটা টেক্সট ফিল্ড তৈরি করব, এবং এখানে আমরা বলবো যে ডিসক্রিপশন। ওকে,
তাহলে আমরা একটু প্রথমে ডায়লগটা দেখে আসি যে প্রপারলি কাজ করতেছি কিনা, দেন হইলো আমরা এটাকে মডিফাই করব। তো অবশ্যই এখানে যে আমরা শো অ্যালার্টটাকে এখানে তৈরি করেছি, যখন আমরা অন প্রেসে ক্লিক করব তখন আমাদের এই ফাংশনটাকে কল করতে হবে, এবং এইটা কি নেয়, একটা কনটেক্সট নেয়। সো আমাদের এখানে যে বিল কনটেক্সটটা আছে সেটাকে এখান থেকে পাঠাতে হবে। সো রান अगेन। টাইটেল ডিসক্রিপশন চলে আসছে আমাদের, অ্যালার্ট ডায়লগ, র্যাপ উইথ উইজেট, সিঙ্গেল চাইল্ড স্কোর লেভেল। আচ্ছা, আমরা এটাকে দেখতেছি। সো যদি আমরা এখানে সিঙ্গেল চাইল্ড স্কুল ব্যবহার না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো স্ক্রিন জুড়ে আমাদের অ্যালার্ট ডায়লগটা নিয়ে নিচ্ছিল। ওকে, সো এটা কি করতে হবে, আমাদের সিঙ্গেল চাইল্ড স্কুল দিয়ে র্যাপ করতে হবে। আর এইটাকে যদি আমরা সেন্টার দিয়ে র্যাপ করি সেক্ষেত্রে সেন্টারে আসার কথা, বাট যেহেতু আসতেছে না, তো আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি এবং সিঙ্গেল চাইল্ড স্কুল ভিউ টোটালটাকে আমরা সেন্টার দিয়ে র্যাপ করতেছি, সেন্টার দিয়ে র্যাপ করার কথা। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদের অ্যালার্ট ডায়লগ, এই অ্যালার্ট ডায়লগকে আমাদের সিঙ্গেল চাইল্ড স্কুল বিদ্যুৎ র্যাপ করতে হবে, যে আমার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নেওয়ার জন্য। ওকে, এবং এইখানে আমাদের সিঙ্গেল চাইল্ড স্কুল বইকে সেন্টার দিয়ে র্যাপ করতে হবে, এটাকে সেন্টার নিয়ে আসার জন্য। ওকে, দেন আমরা কি করব, আমাদের দুইটা এইখানে বাটনের প্রয়োজন হবে, একটা হলো আমাদের সেভের জন্য আর একটা হলো আমাদের ক্যান্সেলের জন্য। ওকে, সো এখানে আমরা দুইটা বাটন ব্যবহার করব। সো সো আমাদের যেখানে কন্টেন্ট ছিল, কন্টেন্টের পরে এখানে অ্যাকশনস ব্যবহার করতে পারি আমরা, অ্যাকশনস। তো অ্যাকশনসের ভিতরে আমরা দুইটা আমরা কি করব, দুইটা বাটন ব্যবহার করব। ওকে, সো এখানে একটা দেখেন, একটা হলো টেক্সট বাটন যেটা হলো ক্যান্সেলের জন্য, আর একটা হলো আমাদের সেভের জন্য। ওকে, আমি এগুলোকে একটু ডিসক্রাইব করতেছি। তো এখানে আমাদের টেক্সট বাটনটা তৈরি হয়ে গেছে, যেটা অন প্রেস করলে কি হবে, আমাদের এই যে ডায়লগটা আছে সেই ডায়লগটা আমাদের এখান থেকে ভেনিশ হয়ে যাবে। ওকে, সো টেক্সট বাটনটা আমরা একটু দেখে নিয়েছিলাম আউটপুটটা কেমন আসে। আচ্ছা, একটা হলো ক্যান্সেল আর একটা হলো সেভ। ওকে, তো আমরা একটু একে মডিফাই করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। সেটা হলো কি, যে টেক্সট বাটনকে আমরা একটু স্টাইল করি, যে স্টাইল টেক্সট বাটন, টেক্সট বাটন
ডট স্টাইল ফর্ম, এখানে আমরা বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার অল কালার্স ডট, আচ্ছা ওখানে তো আমাদের রেড ছিল না, রাইট? সো আমরা এখানে অল কালারের ভিতরে রেড নামে আর একটা কালার আমরা এখান থেকে নিতে পারি, যে রেড কালার। এখানে আমরা বলতে পারি যে রেড অ্যাসেন্ট। ওকে, সো আমরা কোথায় ছিলাম? হোম স্ক্রিনের ভিতরে। এখানে আমরা বলবো যে রেড কালার। ওকে, এটা হলো আমাদের ক্যান্সেলের জন্য। আর সেভের জন্য আমরা আর একটা কালার ব্যবহার করব। তো সেমভাবে এখানে আমরা একটু স্টাইল করব, জাস্ট টেক্সট স্টাইল, এবং এই কালারটাকে আমরা বলতে পারি যে ব্রাউন কালার। ওকে, একটা হলো ক্যান্সেল আর একটা হইলো সেভ। বাট টেক্সট দুইটার যে কালার আছে সেই কালারটা ভালো এখানে জাগতেছে না। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো কি, আমরা এইখানে টেক্সটের যে কালারটা ছিল সেই কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দেব। এখানে আমরা বলতেছি যে ক্যান্সেলের কালারটা হবে হোয়াইট, এবং অলসো আমাদের যে সেভের কালারটা আছে এই সেভের কালারটাও কি হবে? হোয়াইট হবে। ওকে, ওকে, তাহলে ঠিক আছে, আশা করি। যদি আপনি এখানে ক্যান্সেলে ক্লিক করেন আপনার এটা ডিসমিস হয়ে যাবে। ওকে, এবং সেভে ক্লিক করলে কি হবে? আমাদের ডাটাবেসে গিয়ে সেভ হবে, ওখান থেকে আমরা এটাকে রেড করতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখি একটু আমাদের কয় মিনিট আছে। ওকে, সো যেহেতু আমাদের সেভের কাজ এখন থেকে শুরু হবে, তো আজকে আমরা ডাটাবেসটা ব্যবহার করব না। আজকের হলো আমরা জাস্ট কি করব, ইউআইতে আমরা একটা লিস্ট তৈরি করব। ওই লিস্টের ভিতরে আমরা আইটেমগুলো অ্যাড করব এবং ওইগুলোকে হলো আমরা ইউতে শো করাবো, এবং নেক্সট ক্লাসে হলো আমরা এইগুলোকে ডাটাবেসে অ্যাড করে দিন হলো কাজগুলো করব। ওকে, তো আমাদের এখানে যে হোম কন্ট্রোলার আছে, এই হোম কন্ট্রোলারের ভিতরে আমরা একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। এখানে ক্লাসের নাম দিচ্ছি আমরা যে হোম কন্ট্রোলার। এটা এক্সটেন্ড করবে গেটএক্স কন্ট্রোলারকে, এবং এইখানে আমরা কি করব, আমরা একটা লিস্ট তৈরি করব। ওকে, একটা লিস্ট তৈরি করব। সো আচ্ছা, লিস্ট তৈরি করার আগে আমাদের আরেকটা বিষয় এখানে ব্যবহার করতে হবে, সেটা কি, একটা মডেল ক্লাস। ওকে, একটা মডেল ক্লাস তৈরি করতে হবে। সো মডেল ক্লাস তৈরি করার জন্য আমরা এইখানে লিভের আন্ডারে আমরা একটা ফোল্ডার তৈরি করব মডেলস নামে, মডেলস। এখন আমরা এই মডেলসের আন্ডারে একটা ডাট ফাইল তৈরি করব, নাম দিচ্ছি যে নোট মডেল, এবং এই নোট মডেলে আমরা একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি যে নোট মডেল। এখানে আমরা তিনটা প্রপার্টি নিব, একটা হলো স্ট্রিং টাইটেল, আরেকটা নিচ্ছি আমরা যে স্ট্রিং ডিসক্রিপশন, আরেকটা আমরা নিচ্ছি যে স্ট্রিং ডেট। ওকে, কি বলতেছে এখানে নোট মডেল, আচ্ছা এগুলোকে আমাদের ইনিশিয়ালাইজ করতে বলতেছে। আচ্ছা করে ফেলি। মানে বাই ডিফল্ট একটা ভ্যালু জাস্ট দিয়ে রাখতে হয়, ঠিক আছে?
যদি আপনি কোনো কিছু না পাঠান সেই ক্ষেত্রে কি হবে, এই জন্যই আর কি। তো আমরা এখানে বাই ডিফল্ট একটা জাস্ট ফাঁকা স্ট্রিং বলে রাখতেছি, ওকে, এইটাই আর কি। সো এখানে আমাদের একটা নোট মডেল তৈরি করা হয়ে গেছে এবং এই মডেল ক্লাসটা কিন্তু আমরা আগেও কাজ করেছি। সো এখানে আসলে ডিসক্রাইব করার কিছু নেই, যেহেতু আমরা কিন্তু মডেল ক্লাস নিয়ে কাজ করেছি, ওকে। সো এই হোম কন্ট্রোলারের ভিতরে আমরা একটা লিস্ট তৈরি করব, লিস্ট, এবং এই লিস্টের যে টাইপটা হবে সেই টাইপটা হবে মডেল ক্লাস টাইপ, নোট মডেল, রাইট, নাম ছিল কি নোট মডেল, এবং এই লিস্টের নাম হবে কি একটা নোটস, ওকে। এবং আমাদের আমাদের কি করব, এই লিস্টের ভিতরে আমরা আমাদের আইটেমগুলো অ্যাড করব, তাই না? সো অ্যাড করার জন্য আমাদের একটা ফাংশন তৈরি করব এবং ওই ফাংশনটা কাজ কি হবে, শুধুমাত্র আমাদের নোটগুলোকে এই লিস্টে অ্যাড করা। সো এখানে আমরা একটা ফাংশন তৈরি করতেছি অ্যাড নোট নামে, এবং আমরা ইউআই থেকে ওই নোটটাকে পাঠাবো। নোটটা টাইপ হবে কি আমাদের নোট মডেল টাইপের, এবং এখানে আমরা জাস্ট অ্যাড করে দেব যে নোটস ডট অ্যাড, এবং যে নোটটা আমরা ইউআই থেকে পাঠাবো সেই নোটটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, এবং সর্বশেষে আমরা এটাকে আপডেট করে দেব। আপডেট কেন করতে হবে, ওই যে আমাদের ইউআইতে চেঞ্জেস করার জন্য। দ্যাটস ফাইন। তো আমাদের কোথায় ছিল হোম কন্ট্রোলার, সরি হোম স্ক্রিন, এইখানে ছিল আমাদের হোম স্ক্রিন। আর আমরা জানি কি যে আমাদের হোম স্ক্রিনে গেটেক্স ব্যবহার করতে হলে আমাদের গেট বিল্ডারটাকে ব্যবহার করতে হয়, রাইট? সো আমাদের এখানে বডি কোথায়? সো বডি কিন্তু আমরা এখন ব্যবহার করিনি, তাই না? সো এখানে চাইলে আমরা বডি ব্যবহার করতে পারি, ফ্লোটিং অ্যাকশন বাটন, এখানে আমাদের বডি ব্যবহার করব। এখানে আমরা কি বলবো যে গেট বিল্ডার। গেট বিল্ডার কি করে, আমাদের একটা বিল্ডার নেয় যেখানে আমরা একটা আন্ডারস্কোর ব্যবহার করব, রাইট? এবং এইখানে আমরা রিটার্ন করে দেব। তার আগে একটু কাজ করে, যেহেতু আমাদের এইখানে কন্ট্রোলারটাকে ব্যবহার করতে হবে, সো আমরা এখানে বলবো যে হোম কন্ট্রোলার গেট ডট পুট হোম কন্ট্রোলার। দেন আমরা এই গেট বিল্ডারে এখানে বলতে হবে যে আমরা কোন কন্ট্রোলারটাকে ব্যবহার করতেছি, ওকে। এবং এখানে আমরা রিটার্ন করব কি একটা লিস্ট ভিউ বিল্ডার, লিস্ট ভিউ ডট বিল্ডার, যেখানে আমাদের আইটেম কাউন্ট থাকবে, আইটেম বিল্ডার থাকবে। সো আইটেম কাউন্ট কি হবে, আইটেম কাউন্ট হবে ওই যে হোম কন্ট্রোলারের ভিতরে আমাদের যে লিস্টটা ছিল সেই লিস্টের লেন্থ পর্যন্ত হবে আমাদের আইটেম কাউন্ট। আর বিল্ডারে কি ইউজ করব, বিল্ডারে চাইলে আমরা একটা লিস্ট টাইল ব্যবহার করতে পারি। ও সরি, এখানে তো বিল্ডারে আমাদের দুইটা কনটেক্সট নেবে, রাইট? দুইটা প্রপার্টি নেবে, একটা হলো বিল্ড কনটেক্সট আর একটা নেবে ইন্ডেক্স। এবং এখানে আমরা রিটার্ন করব লিস্ট স্টাইল, না হ্যাঁ লিস্ট স্টাইল। লিস্ট স্টাইলে কি কি থাকে, একটা টাইটেল নিতে পারবো। সো টাইটেলের ভিতরে আমরা এখানে বলতে পারি যে আমাদের যে হোম কন্ট্রোলারটা ছিল এই হোম কন্ট্রোলারের ভিতরে একটা নোট নামে হলো আমাদের একটা লিস্ট আছে, এবং আমাদের ইন্ডেক্স ধরে ওখান থেকে আমরা টাইটেলটাকে নিয়ে আসবো, টাইটেল প্রপার্টিকে নিয়ে আসবো। দেন সাবটাইটেলের ক্ষেত্রে আমরা একটা টেক্সট ব্যবহার করব, এবং এই হোম কন্ট্রোলারের ভিতরে একটা নোট আছে, এবং এই নোটের ইন্ডেক্স ধরে আমাদের সাবটাইটেলকে নিয়ে আসবে। সাবটাইটেল নাম ছিল ডিসক্রিপশন, ওকে। ঠিক আছে, তো আমরা একটু দেখি। আচ্ছা, ফার্স্ট অফ অল যদি আমাদের লিস্টটা খালি থাকে সেক্ষেত্রে কি দেখাবে একটু বলে রাখি তাহলে এখানে।
সো এইখানে আমরা বলবো যে হোম কন্ট্রোলার ডট নোটস ডট ইজ এমটি যদি খালি হয় আমাদের হোম কন্ট্রোলার, সেই ক্ষেত্রে যদি আমাদের লিস্টটা খালি হয় সেক্ষেত্রে আমরা বলবো যে এমটি নোট, এবং এটা হলো আমরা একটু সেন্টারে দেখাবো আর কি। ঠিক আছে, তো সেন্টার, ওকে। আচ্ছা, তাহলে এখন যদি একটু আমরা রান করি আমাদের অ্যাপটাকে, তো আমরা দেখতে পাচ্ছি কি যে এমটি নোট, তার মানে কোনো নোট বর্তমানে নেই। এখন যদি আমরা এখানে যাই, যাবার পরে আমাদের এখান থেকে নোট অ্যাড করতে হবে, রাইট? সো আমাদের কোথায় আছে সেভ বাটন, এইখানে হলো আমাদের সেভ বাটন, এইখানে, রাইট? প্রথমে চেক করতে হবে যে আমাদের যে দুইটা টেক্সট এডিটিং কন্ট্রোলার আছে এই দুইটা ফাঁকা কিনা, দ্যাট মিন্স আমরা এখানে টেক্সট দিছি কিনা। যদি টেক্সট না দিই সেক্ষেত্রে তো কিছু হবে না, তাই না? সেটা চেক করতে হবে। সো ইফ যদি টাইটেল কন্ট্রোলার ডট টেক্সট, আচ্ছা আমাদের কয় মিনিট বাকি আছে আর, আচ্ছা আমাদেরকে একটু অ্যালার্ট দিয়েন, 2 মিনিট পরে আমরা নিউ লিঙ্কে জয়েন হব, ঠিক আছে? ডট ইজ এমটি হয় অ্যান্ড, এবং যদি আমাদের ডিসক্রিপশন কন্ট্রোলার ডট টেক্সট ডট ইজ এমটি হয়, যদি আমাদের দুইটাই এমটি হয় তাহলে আমরা কোনো অ্যাকশনস নিব না, অথবা আমরা জাস্ট এখানে বলতে পারি যে প্রিন্ট, যদি এখানে আমরা টোস্ট ব্যবহার করি নাই, টোস্ট ব্যবহার করলে ভালো হইতো। আচ্ছা, টোস্টটা আমরা পরবর্তী ক্লাসে ব্যবহার করে দেবো। এখন জাস্ট আমরা এখানে একটা প্রিন্ট করে রাখতেছি যে প্রিন্ট ফিলিস fill up the form, ওকে। আর যদি আমাদের এমটি না হয় তাহলে কি হবে, এলস, অন্যথায় আমাদের লিস্টের ভিতরে আমরা কি করব, এই নোটগুলোকে অ্যাড করব, ওকে। সো আমাদের লিস্টটা আমাদের কোথায় আছে, যে হোম কন্ট্রোলার ডট অ্যাড নোটটা কিন্তু আমাদের একটা ফাংশন যেটা আমরা তৈরি করেছিলাম আমাদের হোম কন্ট্রোলারের ভিতরে, ওকে, এখানে। তো আমরা একটু কাজ করি, আমরা একটু পরবর্তী লিঙ্কে সবাই জয়েন হয়ে নিই। তো এখানে আমাদের অ্যাড নোট নামে একটা ফাংশন ছিল, এটার কাজ কি, শুধুমাত্র নোটগুলোকে অ্যাড করা, ওকে। তো আমাদের যেখানে আমাদের হোম স্ক্রিন আছে, তো এইখানে আমরা কি বলবো যে অ্যাড নোট, এবং অ্যাড নোটের ভিতরে আমাদের কি কি পাঠাতে হবে, যে নোট মডেল, রাইট, নোট মডেল। এবং এই নোট মডেলের ভিতরে আমাদের তিনটা বিষয় পাঠাতে হবে, একটা হলো কি টাইটেল,
আর একটা হলো ডিসক্রিপশন, আর একটা হলো ডেট। ওকে, সো এখানে আমরা টাইটেলে কি পাঠাবো, যেটা আমরা টেক্সট ফিল্ডে লিখবো সেইটা, তাই না? সো এখানে আমাদের বলতে হবে যে টাইটেল কন্ট্রোলার ডট টেক্সট, দেন ডিসক্রিপশনে আমরা বলবো যে ডিসক্রিপশন কন্ট্রোলার ডট টেক্সট, আর এখানে ডেটের ক্ষেত্রে আমরা কি বলবো, আপাতত জাস্ট আমি ফরম্যাট ছাড়া পাঠিয়ে দিচ্ছি, এবং নেক্সট ক্লাসে আমরা এটাকে ফরম্যাট করে নিব। এখানে আমরা বলতে পারি যে ডেট টাইম ডট নাও। ওকে, এটাকে আবার টু স্ট্রিং এ কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে তিনটা ভ্যালু পাঠাতে হবে আমাদের নোট মডেলের ভিতরে। একটা হলো আমাদের টাইটেল, একটা ডিসক্রিপশন, আর একটা হলো আমাদের ডেট। ওকে, সো এখন যদি আমরা এটাকে আর একবার রান করে ফেলি, তাহলে দেখি যে কি হয়। সো এখানে আমরা রান এগেইন টাইটেল, আচ্ছা এখানে কি আমাদের দুইটা কি একই কন্ট্রোলার এখানে দিয়ে দিয়েছি, রাইট? সো আমাদের এখানে একটু ভুল হয়েছে। তো হোম কন্ট্রোলারের ভিতরে, সরি হোম স্ক্রিনের ভিতরে, এখানে যেখানে আমরা টেক্সট ফিল্ডটাকে ব্যবহার করছি, দেখেন এখানে এটা আমরা বলেছি যে টাইটেল কন্ট্রোলার, এটা আমরা বলেছি টাইটেল কন্ট্রোলার, রাইট? সো এখানে আমাদের বলতে হবে যে ডিসক্রিপশন কন্ট্রোলার। সেভ। সো দেখেন আমাদের কিন্তু ভ্যালুটা চলে আসছে আমাদের লিস্টের ভিতরে, এবং এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লিস্টের ভিতরে। ওকে, সো লাইক অ্যাস, যদি আপনি এখানে টাইটেলে আবারও বলেন যে সেলে মোটর বাইক, sold a bike, amount of 1 lakhs। সো এরকম করে করে হলো আপনি একাধিক নোট অ্যাড করতে পারেন। ওকে, তো এখানে আমাদের দুইটা আইকনের প্রয়োজন হবে, একটা হলো আমাদের এডিট করার জন্য, আর একটা হলো আমাদের ডিলিট করার জন্য। তো আজকে আমরা শুধুমাত্র দুইটা আইকনকে অ্যাড করে রাখবো, অথবা শুধুমাত্র ডিলিটটা কাজটা করে রাখবো, আর এডিটটা আমরা নেক্সট ক্লাসে করব। সো আমাদের যেখানে লিস্ট টাইলটা ছিল, লিস্ট টাইলটা, রাইট? সো আমাদের লিস্ট টাইল কোথায় ছিল, কোথায় ছিল, আমাদের বডির ভিতরে ছিল। সো বডি লিস্ট টাইল, সাবটাইটেলের পরে ওকে, তো সাবটাইটেলের পরে এখানে আমরা ট্রেলিং ব্যবহার করতে পারি, রাইট? ট্রেলিং আমরা চাইলে একটা রো ব্যবহার করতে পারি। সো রো এর ক্ষেত্রে চিলড্রেন থাকবে, আর এইখানে যেহেতু রো ব্যবহার করবো ট্রেলিং, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ওয়ার্ডটাকে বলে দিতে হবে। হয়তো ওয়ার্ডটা আমরা বলে না দিই, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইরর পাবেন। ওকে, সো এখানে বলবো র্যাপ উইথ উইজেট, জাস্ট সাইজ বক্স ইউজ করতে পারেন, অথবা কন্টেনারটাকেও ব্যবহার করতে পারেন। এখানে ওয়াইটে আপনারা বলে দিচ্ছি সাপোজ যে 100 মেবি লাগবে না, একটু কমে দিচ্ছি 70। এখানে আমরা দুইটা আইকন ব্যবহার করব। তো আইকনে প্রেস করার জন্য আমরা ব্যবহার করব ইনকোয়েল।
স্টাইলটি ব্যবহার করব আইকন। এখানে আমরা বলবো যে আইকনস ডট ডিলেট, একটা হলো এডিট, প্রথমটা ব্যবহার করবো এডিট। এখানে কালারটা দিচ্ছি যে কালার অল কালারস ডট ভেলার কালার, অলরাইট। সো আমরা এখানে আরেকটা আইকন ব্যবহার করব ডিলিট করার জন্য। সো জাস্ট এখানে আমরা বলবো যে ডিলিট, আর কালারটা হবে রেড কালার। ঠিক আছে, বাট বেশি এখান থেকে জায়গা বেশি নিয়ে নিচ্ছে, তাই না? তো আমাদের এখানে এতখানি জায়গার মনে প্রয়োজন নেই। সো আমরা এখানে 70ও বাদ দিয়ে এখানে আমরা বলতে পারি জাস্ট 50। আর এখানে মাঝখানে আমরা একটু স্পেস ব্যবহার করে দিই যে সাইজ বক্স। এখানে আমরা ওয়াইটটা আমরা বলতে পারি যে 10। আমরা 8 পিক্সেল ওভারফ্লো পাচ্ছি, তার মানে আমাদের যদি এখানে 60 করে দিই তাহলে ঠিক মতন হবে। তাহলে এইবার ঠিক আছে আই থিঙ্ক। আর এই যে এডিট যে আইকনটা আছে এটা আমরা একটু হালকা গ্রে করে দিই তাহলে একটু একটু সুন্দর লাগবে। সো এখানে ব্ল্যাক কালারকে জাস্ট আমরা বলতে পারি যে উইথ অপাসিটি আমরা একটু কমাই দিচ্ছি, যে অপাসিটি হয় 0 থেকে 1 পর্যন্ত। 0 হলো একদম 0 অপাসিটি, আর হলো হাই অপাসিটি। জাস্ট 0 আমরা 7 করে দিয়েছি, তাহলে একটু অপাসিটি কমবে আর কি। আই থিঙ্ক ঠিক আছে, ওকে চলে আর কি। তো আমরা জাস্ট আজকের ডিলিটের কাজটা করতে পারি, কারণ এটা খুবই সিম্পল। সো ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হোম কন্ট্রোলারের ভিতরে আমরা আরেকটা ফাংশন তৈরি করব। এটা কাজ হবে কি, শুধুমাত্র নোটকে ডিলিট করা। এটা এখানে অলরেডি আমাকে করে দিয়েছে, তারপর আমি এখান থেকে আবার লিখতেছি যে ডিলিট নোট। ডিলিট নোটে শুধুমাত্র ইন্ডেক্স পাঠালেই হবে, ইন্ডেক্স ধরে আমরা ডিলিট করতে পারবো। সো নোট থেকে নোট ডট রিমুভ অ্যাট, জাস্ট আমরা ইন্ডেক্সটা পাঠিয়ে দেব, আর পরে আমরা আপডেট করে দেব। আর আমরা যেখান থেকে এখানে রিমুভ করব, এখানে ইনকোয়েলের ভিতরে আমরা বলবো অন ট্যাপে যে কাজটা হবে, অন ট্যাপে হইলো আমরা বলতে পারি যে হোম কন্ট্রোলার ডট ডিলিট নোট, এবং এটার ভিতরে আমরা ইন্ডেক্সটাকে পাঠিয়ে দেব। ওকে, তো এই ছিল হলো আজকের আমাদের টপিক, যেখানে আমরা একটা নোট অ্যাড করতে পারতেছি, নোটটাকে ডিলিট করতে পারতেছি, বাট আজকে আমরা কোনো লোকাল ডাটাবেস ব্যবহার করতেছি না। ওকে, শুধুমাত্র আমরা একটা লিস্ট তৈরি করেছি এবং সেটাকে ইওতে শো করাচ্ছিলাম। তো এখানে কি কারো কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে কিনা? এনিওয়ান?